নমস্কার বন্ধুগণ, ভার্গবী স্পিরিট গাইড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। শুরু করবো আজকের রাশিফল অনুষ্ঠান। তবে অনুষ্ঠান শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো শুরু করছি আজকের রাশিফল অনুষ্ঠান। আজ 27 অক্টোবর 2025 সাল, সোমবার। সূর্যোদয় হচ্ছে সকাল 5:38, সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা 5:02 নাগাদ। স্থান ভেদে এই সময় আলাদা হতে পারে। আজ চন্দ্র সারাদিন ধনুরাশিতে গোচর করবে। আজ চন্দ্র বেলা 1:27 অবধি মূলা নক্ষত্রে গোচর করবে এবং তারপর সারাদিন রাত পূর্ব আষাঢ়া নক্ষত্রে থাকবে। বেলা 3:53 নাগাদ মঙ্গল আজ তুলা থেকে বৃশ্চিক রাশিতে গোচর করবে। তো আজকে সবচেয়ে বড় পরিবর্তন এটাই যে মঙ্গলের রাশি পরিবর্তন হচ্ছে। তুলা রাশিতে এতদিন মঙ্গল ছিল রাহু দ্বারা দৃষ্ট অবস্থায়। এইবার মঙ্গল যখন বৃশ্চিক রাশিতে প্রবেশ করছে, একদিকে তার সাক্ষাৎ হচ্ছে বুধের সাথে। বুধের সাথে মঙ্গলের যোগ কিন্তু খুব একটা ভালো না। একটা কনফিউশন, একটা ধৈর্যের অভাব, একটা অ্যাংজাইটি তৈরি হয় এবং হঠকারী সিদ্ধান্ত নেওয়ার একটা প্রবণতা দেখা যায়। এই মঙ্গলের ওপর এখন উচ্চস্থ বৃহস্পতি দৃষ্টি দেবে কর্কট রাশি থেকে। তো কর্কট রাশি থেকে বৃহস্পতি যখন মঙ্গলকে দৃষ্টি দিচ্ছে, তখন মঙ্গল আবার নিজের চতুর্থ দৃষ্টি দিচ্ছে রাহুর ওপর। তো চতুর্থ দৃষ্টি মঙ্গলের কিন্তু প্রোটেক্ট করে সেই রাশিটাকে। ফলে কুম্ভ রাশি আপনাদের যেখানে অবস্থান করছে আপনাদের ব্যক্তিগত চার্টে, সেই সংক্রান্ত কোনো সমস্যা বা কোনো ম্যানিপুলেশন, কোনো প্রতারণা যদি আপনি ফেস করে থাকেন, তো সেই জায়গাটা থেকে মঙ্গল কোথাও না কোথাও একটা প্রোটেকশনের এনার্জি আপনাকে দেবে এবং মঙ্গল বৃশ্চিক রাশিতে প্রবেশ করে কিন্তু অনেকটা স্ট্রেংথ পাবে। কারণ বৃশ্চিক মঙ্গলের নিজের রাশি। যদিও বুধের সাথে একটা সংঘর্ষ থাকছে, কিন্তু সেটা ততটা প্রবল হবে না, কারণ এদের দুজনের ওপরেই কিন্তু বৃহস্পতির দৃষ্টি থাকছে। দেখে নেব রাশি লগ্ন অনুযায়ী কে কেমন ফল পাবেন। মেষ রাশির ক্ষেত্রে চন্দ্র আজ গোচর করছে আপনার নবম ভাবে, প্রথমে কেতুর নক্ষত্রে, তারপরে শুক্রের পূর্ব আষাঢ়া নক্ষত্রে। পূর্ব আষাঢ়া নক্ষত্র কিন্তু সত্যের জন্য যে যুদ্ধ, সত্যের জন্য যে অনুসন্ধান, সেটাকে নির্দেশ করে। অন্যদিকে মঙ্গল, যে হচ্ছে আমাদের সেনা অর্থাৎ যোদ্ধাকে ডিনোট করে মঙ্গল, তো মঙ্গল তুলা রাশি থেকে নিজের বৃশ্চিক রাশিতে প্রবেশ করছে এবং বৃহস্পতি দ্বারা দৃষ্ট হচ্ছে। এই মঙ্গলের 3টে দৃষ্টি হয়। এক, মঙ্গল যেটা চতুর্থ দৃষ্টি দেয় সেটা কুম্ভ রাশিতে আপনার একাদশভাবে দিচ্ছে। মঙ্গলের সপ্তম দৃষ্টি আপনার দ্বিতীয়ভাবে পড়ছে এবং অষ্টম দৃষ্টি পড়ছে আপনার তৃতীয়ভাবে। তো আপনাকে সবথেকে বেশি যেটা খেয়াল রাখতে হবে নিজের কমিউনিকেশনের ব্যাপারে, কারণ আপনার তৃতীয় ভাব মিথুন রাশি, মিথুন রাশির অধিপতি বুধ এই মুহূর্তে মঙ্গলের সাথে সংঘর্ষ আছে। তো আপনার জীবনে কোনো প্রবলেম কমিউনিকেশনের মাধ্যমে আসবে। আপনি কাউকে কোনো ভুল ভাল কথাবার্তা বলে দিলেন, সেইটার জন্য আপনার একটা শত্রু তৈরি হলো, তারা আপনার কোনো ক্ষতি করার চেষ্টা করলো, এই ধরনের পরিস্থিতি তৈরি হবে। এবং এই সময় যে ধরনের শত্রুতা তৈরি হবে, তারা অধিকাংশ সময় কিন্তু সামনে থেকে যতটা ফাইট করবে, তার থেকে বেশি আপনার আড়ালে গিয়ে আপনার পেছন থেকে আপনার ক্ষতি করার চেষ্টা করবে। এইটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। ওই জন্য খুব শান্তভাবে যে কোনো পরিস্থিতিকে ডিল করবেন। মেষ রাশি হচ্ছে মঙ্গলের রাশি এবং মঙ্গলের একটা হঠকারী এনার্জি কিন্তু অনেক সময় এদের মধ্যে দেখা যায়, যদি এদের ব্যক্তিগত চার্টে সেরকম প্রোটেক্টিভ ব্যাপার না থাকে। আপনার এমনি গুপ্তশত্রুরা অ্যাক্টিভ আছে, এমনি আপনাকে লিটিগেশন সংক্রান্ত সমস্যায় জড়ানোর চেষ্টা চলবে, ক্ষতির চেষ্টা চলবে। তার মধ্যে যদি আপনি হঠকারী কমিউনিকেশন করেন বা নিজের ব্যক্তিগত কথা ভুলভাল জায়গায় বলে ফেলেন, তাহলে কিন্তু আপনার সমস্যা অনিবার্য। উত্তরাধিকার সংক্রান্ত বিষয় নিয়ে আপনার ভাই বোন এদের মধ্যে একটা ঝগড়া ঝামেলারও কিন্তু প্রবণতা দেখা যাচ্ছে। কোনো ছোটোখাটো ভ্রমণ করতে গেলে একটু কোনোরকম দুর্ঘটনা থেকে সাবধানতা অবলম্বন করবেন। সন্তানদের দিকে বিশেষ নজর রাখবেন, তারা কোনো ভুল সঙ্গে জড়িয়ে পড়ে যেন নিজের ক্ষতি না করে, এই বিষয়ে খেয়াল রাখবেন। দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে মঙ্গল আপনার ষষ্ঠ থেকে সপ্তম ভাবে গোচর করছে। বুধের সাথে একটা সংঘর্ষ তৈরি হচ্ছে এখানে। মঙ্গলের দৃষ্টি থাকছে আপনার দশম ভাবে রাহুর ওপর, সপ্তম দৃষ্টি থাকছে আপনার লগ্নে এবং অষ্টম দৃষ্টি থাকছে আপনার দ্বিতীয় ভাবে। আপনাকে আপনার খাওয়া দাওয়া কন্ট্রোল করতে হবে। আপনি যদি আপনার খাওয়া দাওয়া কন্ট্রোল না করেন, তাহলে আপনাকে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় পড়তে হবে। বাড়িতে মানুষজনের সাথে খুব ভালোভাবে ডিল করবেন, কথাবার্তা খুব পরিষ্কারভাবে বলবেন। পরিষ্কারভাবে বলা বলতে যে কোনো কথা যেটা বলছেন সেটার মানেটা পরিষ্কার করে দেবেন। আপনার কোনো কথা বা শব্দ চয়নকে ব্যবহার করে যেন পরিবারের মধ্যে কোনো ডিসপুট, কোনো ঝগড়া ঝামেলা থার্ড পার্টিকেও তৈরি না করতে পারে, এই ব্যাপারে একটু খেয়াল রাখবেন।
আপনার বৈবাহিক জীবনে অন্য কারোর ম্যানিপুলেশনের জন্য, সেটা পরিবারের, আপনার শ্বশুরবাড়ির লোকজন বলুন বা বন্ধু-বান্ধব বলুন, আপনার পার্টনারের কেউ কোনো সমস্যা কিন্তু সৃষ্টি করতে পারে, বা আপনার পার্টনার নিজেই আপনাকে অন্যদের সাথে তুলনা করার ফলে আপনাদের মধ্যে একটা সম্পর্কের সংঘাত বা একটা হীনমন্যতার এনার্জিও আসতে পারে। উত্তরাধিকার সংক্রান্ত বিষয় নিয়ে কোনো ঝগড়া ঝামেলা বা কোনো পুরনো ঝগড়া ঝামেলার নিষ্পত্তি দুটোই কিন্তু হওয়ার একটা সম্ভাবনা আছে। কমিউনিকেশন কেয়ারফুলি করবেন। ধর্ম সংক্রান্ত কোনো ভুলভাল কথাবার্তা বললে পারে কিন্তু কোনো স্ক্যান্ডালে বা কোনো পাবলিক হিউমিলিয়েশনে আপনি জড়িয়ে পড়তে পারেন। ফাটকা কোনো লাভ আপনার হতে পারে। উত্তরাধিকার সংক্রান্ত, ইন্স্যুরেন্স সংক্রান্ত বা কোনো উপহারমূলক কোনো অর্থ আপনার আসতে পারে। আপনার ব্যবসায়িক কোনো লাভের সূচনা কিন্তু আজকে হতে পারে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে আপনার লগ্নপতি বুধ চলে যাচ্ছে আপনার ষষ্ঠভাবে, ষষ্ঠপতির সাথে যুক্ত হচ্ছে। আবার মঙ্গল নিজের অষ্টম দৃষ্টি দিচ্ছে আপনার লগ্নে। আপনাকে অবশ্যই আপনার স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে। কোনো রকম দুর্ঘটনা, চোট লাগা, রক্তপাত হওয়া এগুলো থেকে কেয়ারফুল থাকুন। আবার রক্তের কোনো রোগের সূচনা এই সময় হতে পারে। যেমন ধরুন আপনার অ্যানিমিয়া ধরা পড়লো, একটু ব্লাড সুগার বা ব্লাড প্রেশার এই ধরনের সমস্যা, মানে কিছু একটা শুরু হতে পারে এই সময়। নার্ভের কোনো সমস্যাও কিন্তু দেখা যেতে পারে। তাই নিজের স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখবেন। নিজের শত্রুদের দিকে বিশেষ নজর রাখবেন। আপনার কথাবার্তা আপনার শত্রুদের অ্যাট্রাক্ট করবে। আপনার কথার মারপ্যাচের মাধ্যমে আপনাকে কিন্তু শত্রুরা অ্যাটাক করবে এবং ক্ষতি করার চেষ্টা করবে। তাই আপনাকে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। লিটিগেশন সংক্রান্ত কোনো মামলায় আপনি ফেঁসে যেতে পারেন। আপনার মানহানি করার চেষ্টা হবে এবং আপনার ওভারঅল যে দৈনিক রুটিন সেইটা আপনাকে এখন ঠিক করতে হবে। সেটা ঠিক করার দিকে আপনাকে পুশ করা হবে। মেবি আপনার কোনো মেডিকেল সমস্যা দেখা দিল, সেটার ফলে আপনাকে বাধ্য হয়ে নিজের রুটিনটাকে একটু ঠিক করতে হলো। একটু সকালে ওঠা, একটু খাওয়া-দাওয়া ঠিক করা, এই ধরনের কিছু একটা সিচুয়েশন ক্রিয়েট হতে পারে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে আপনার লগ্নপতি চন্দ্র গোচর করছে আপনার ষষ্ঠভাবে। মঙ্গল আপনার পঞ্চমে প্রবেশ করছে, পঞ্চম প্রতি পঞ্চমে। এটা ওভারঅল শিক্ষার্থীদের জন্য খুবই ভালো সময়। তবে আপনার কম্পিটিটিভ মানসিকতা এবং অ্যাংজাইটি বৃদ্ধি পাওয়ার ফলে আপনি একটু সমস্যায় পড়বেন। আপনার সন্তানদের জন্য সময়টা ভালো। তাদের যদি কোনো হেলথ বা ভাইটালিটি নিয়ে সমস্যা চলে তো সেইটা কিন্তু কিওর হয়ে যাবে। তবে তাদের নার্ভের ওপর কোনো রকম প্রেশার আসতে পারে বা তাদের সাথে আপনার কোনো বচসা, কোনো মনোমালিন্য কিন্তু সৃষ্টি হতে পারে। আপনাকে নিজের প্রজ্ঞা, বুদ্ধি, ধৈর্য দিয়ে কিন্তু নিজের সন্তানদের খেয়াল রাখতে হবে। এই মুহূর্তে আপনার সাথে আপনার সন্তানের সম্পর্ক যেমনই হোক না কেন, আপনার সন্তান যত ম্যাচিওর, যত ভালোই হোক না কেন, কোথাও না কোথাও সিচুয়েশন এমন ক্রিয়েট হবে, কম বা বেশি, যে আপনার সন্তানের আপনার প্রোটেকশনের প্রয়োজন হবে। তাই আপনাকে নিজের ধৈর্য দিয়ে, প্রজ্ঞা দিয়ে কিন্তু তাকে একটু প্রোটেক্ট করে রাখতে হবে। হয়তো সে খুব ভালো প্র্যাকটিক্যাল বুদ্ধিমান মানুষ, তাকে নিয়ে আপনাকে বেশি চিন্তা করতে হয় না। কিন্তু হয়তো সে একটু ভালনারেবল হয়ে গেল, সে একটু দুর্বল হয়ে গেল, তার একটু মনে কখন যে দুর্বলতা আসে তা তো জানি না। তো তখন কিন্তু আপনাকেই তাকে প্রোটেক্ট করতে হবে। আপনার প্রোটেকশন সে চাইবে এবং সেটা আপনাকে দিতে হবে। ব্যবসায়িক পার্টনারশিপের ব্যবসায় কোনো লাভ আপনার হতে পারে, তবে আপনার ব্যবসায়িক পার্টনারের সাথে একটু ঝগড়া ঝামেলাও হতে পারে। বৈদেশিক কোনো লাভ আপনার হবে। আপনার পুরনো কোনো ইনভেস্টমেন্ট থেকে হঠাৎ কোনো মুনাফা হতে পারে। বৈদেশিক কোনো ইনভেস্টমেন্ট থেকেও অর্থাগমের একটা যোগ কিন্তু তৈরি হচ্ছে। আপনার হেলথ এবং ভাইটালিটির দিকে খেয়াল রাখুন। আজকে আপনার ডেইলি রুটিন অবশ্যই মেনটেন করবেন, নইলে আপনার স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। আপনার কমিউনিকেশন আপনার জন্য শত্রু সৃষ্টি করতে পারে, তাই নিজের কমিউনিকেশনের দিকে ফোকাস থাকুন। ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে আপনি কনফিউজ থাকবেন। কোনো এক্সপেরিয়েন্সড বা জ্ঞানী ব্যক্তির পরামর্শ নিয়ে তবেই সিদ্ধান্ত নেবেন। দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে মঙ্গল আপনার চতুর্থপতি আপনার চতুর্থে প্রবেশ করছে। মঙ্গল আপনার যোগকারক গ্রহ। মঙ্গল একদিকে আপনার চতুর্থপতি আর অন্যদিকে আপনার নবমপতি। তো আপনি আপনার প্যারেন্টসের সাপোর্ট পুরোপুরি পাবেন। যদি আপনার প্যারেন্টস জীবিত থাকে, আপনার প্যারেন্টসের সাপোর্ট আপনার জন্য খুব ইম্পর্ট্যান্ট হবে, প্রথম জিনিস। দ্বিতীয় জিনিস, বাড়িতে যদি কোনো রকমভাবে আপনি আনকমফোর্টেবল থাকেন, হয়তো বাড়িতে এইটা হলে ভালো হতো, ওইটা হলে ভালো হতো, আপনি কমফোর্টেবল ফিল করছেন না, সেই কমফোর্ট জোনটা আপনার তৈরি হতে পারে এবং সেই কমফোর্ট জোনটা তৈরি করার জন্য আপনাকে কোনো ফাইটের মধ্যে দিয়ে যেতে হতে পারে, কারণ মঙ্গল এবং বুধ একসাথে আছে। কিন্তু ওভারঅল একটা কমফোর্ট জোন তৈরির দিকে আপনি এগোবেন। জমি বাড়ি সংক্রান্ত কোনো ডিল, দস্তাবেজ সই করার আগে অবশ্যই ভালো করে দেখে নেবেন। যানবাহন ক্রয় বা বিক্রয়ের জন্য সময়টা খুব একটা ভালো না, পরে কোনো প্রবলেম কিন্তু আসতে পারে। আপনাকে আপনার স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে। সিংহ রাশির ব্যক্তিরা একটু একাকিত্ব এই সময় পছন্দ করবেন এবং একাকিত্ব আপনার জন্য ভালো হবে।
তাই সিংহ রাশি বা লগ্নের ব্যক্তিরা অবশ্যই দিনে একটা সময় অন্তত একটু মেডিটেট করুন, একটু একা সময় কাটান এবং ভিড়ভাট্টা এড়িয়ে চলার চেষ্টা করুন। আপনার স্লিপিং প্যাটার্ন এই সময় কিন্তু আপনি ঠিক করতে পারেন। আমাদের অধিকাংশ মানুষের এখন যা কিছু সমস্যা দেখা যায়, সেগুলো কিন্তু ঘুমের অভাব একটা বড় ভূমিকা পালন করে সেগুলোর পেছনে। তো আপনার যদি ঘুম সংক্রান্ত কোনো সমস্যা থাকে, যে আপনার ঘুমের টাইম শিডিউলটা ঠিক নেই বা ঠিকঠাক আপনি ঘুমাতে পারছেন না, ঘুমটা সেরম আপনার রেস্ট দিচ্ছে না আপনাকে, সেই জায়গাটা থেকে বেরিয়ে এসে আপনি কিন্তু ঠিক করতে পারবেন। আপনার কোনো অ্যাংজাইটি বা ভয় আপনি টোটালি নিজের জীবন থেকে রিলিজ করতে পারবেন এবং নিশ্চিন্তে ঘুমাতে পারবেন, যেটার ফলে আপনার হেলথ এবং ভাইটালিটি বৃদ্ধি পাবে। চাকরি সংক্রান্ত কোনো সুযোগ আপনি পেতে পারেন। চাকরির কারণে আপনাকে বাড়ি থেকে দূরে নিজের কমফোর্ট জোনের বাইরে যেতে হতে পারে, এটাও কিন্তু একটা বড় সম্ভাবনা দেখা যাচ্ছে। কোনো চাকরি বা কেরিয়ার সংক্রান্ত কোনো সুযোগের জন্য আপনি বাড়ি থেকে হয়তো দূরে গেলেন, ফলে আপনার ওভারঅল যে ইমপ্রেশন, সোশ্যাল ইমেজ, সেইটা চেঞ্জ হলো। আপনার বৈবাহিক ক্ষেত্রে যদি একটু ভুল বোঝাবুঝি, একটু সমস্যা, একটু দূরত্ব থাকে, একটু প্যাশনের অভাব যদি থাকে বৈবাহিক ক্ষেত্রে, তো সেই জায়গাটা কিন্তু এবার মঙ্গলের চতুর্থ দৃষ্টি আপনার সপ্তমভাবে পড়ছে, সেটা কিন্তু ঠিক করে দেবে। ব্যবসায়িক ক্ষেত্রে আপনার উন্নতি দেখা যাবে এবং উদ্যোগের অভাবে যদি আপনি কোনো দিকে আটকে থাকেন, তো সেই উদ্যোগটা আপনার মধ্যে নেয়ার কিন্তু এনার্জি আপনি এই সময় পাবেন। শনি আপনার অষ্টমে বক্রী হয়ে আছে এবং আপনার দশমপতি শুক্রকে দৃষ্টি দিচ্ছে। তো অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, এমন কোনো কাজে জড়াবেন না যেটাতে আপনার কোনো স্ক্যান্ডাল হতে পারে। বিশেষ করে মহিলা সংক্রান্ত এই ব্যাপারটায় কেয়ার থাকুন। ওভারঅল সময়টা ভালো, দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে মঙ্গল আপনার দ্বিতীয় ভাব থেকে তৃতীয় ভাবে গোচর করছে এবং বুধের সাথে যুক্ত থাকছে আপনার লগ্নপতি। চন্দ্র আপনার চতুর্থে গোচর করছে আজকে। তো আপনার কমিউনিকেশন ভীষণ স্ট্রং হবে, কিন্তু একই সাথে এটা একটু ইগোইস্টিক, একটু কনফিউজিং হয়ে যেতে পারে। আপনি হয়তো কোনো বিষয়ে ইনসিকিউর ফিল করছেন এবং সেই ইনসিকিউরিটিটা ঢাকতে আপনি এমন কোনো কথা বলে দিলেন যে সামনের মানুষটা আপনাকে খুব অহংকারী ভেবে নিল, ভুল বুঝলো। হয়তো আপনার মনটা পরিষ্কার, কিন্তু আপনার কথা আপনার সম্পর্কে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হলো, এরকম একটা সিচুয়েশন হতে পারে। কোনো রকম দুর্ঘটনা, রক্তপাত বা সমস্যা এড়িয়ে চলুন। আপনার ছোটোখাটো কোনো ভ্রমণের মাধ্যমে কোনো মুনাফা কিন্তু হতে পারে। উত্তরাধিকার সংক্রান্ত কোনো বিষয় নিয়ে যদি ঝগড়া ঝামেলা ভাই বোনদের মধ্যে চলে, তবে সেটা বৃদ্ধি পেতে পারে। এই সংক্রান্ত কোনো মীমাংসায় গেলে পেপার ওয়ার্ক অবশ্যই ভালো করে দেখে বুঝে পড়ে তবেই সাইন করবেন। একাদশ ভাব থেকে বৃহস্পতি তৃতীয় ভাবের উপর দৃষ্টি দিচ্ছে, ফলে সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে আপনি কিন্তু সাকসেস পেতে পারেন। আপনার সোশ্যাল মিডিয়ার কোনো ভিডিও ভাইরাল হতে পারে, আপনার একটা কমিউনিটি তৈরি হতে পারে এবং আপনার পরিচিতি অনেক দূর অবধি বিস্তার লাভ করতে পারে। বৈবাহিক ক্ষেত্রে দীর্ঘদিন ধরে কোনো সমস্যা চললে আপনি কিন্তু সেটা ছোটোখাটো কোনো ভ্রমণ, একটু ভালো করে কমিউনিকেট করা, একটু পরস্পরকে বোঝার চেষ্টার মাধ্যমে সলভ করার চেষ্টা এই সময় করবেন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে মঙ্গল গোচর করছে আপনার লগ্ন থেকে আপনার দ্বিতীয়ভাবে এবং চন্দ্র থাকছে আপনার তৃতীয়ভাবে। আপনার লগ্নপতি দ্বাদশে নিচস্থ অবস্থায় আছে, ফলে হেলথ বা ভাইটালিটি সংক্রান্ত কোনো সমস্যা যদি আপনার চলে, তো সেই সমস্যাটা এখনও চলবে, কিন্তু কোথাও না কোথাও আপনি একটু রিল্যাক্সড ফিল করতে পারেন। বিশেষ করে ব্লাড সংক্রান্ত কোনো সমস্যা যদি আপনার দীর্ঘদিন ধরে ভুগিয়ে থাকে, আপনাকে একটু খাওয়া দাওয়া মেনটেন করে চলতে হবে, নইলে আপনার নার্ভ এবং ডাইজেশন সংক্রান্ত সমস্যা আসবে ডেফিনেটলি। তো আপনাকে খাওয়া দাওয়াটা মেনটেন করতে হবে এবং আপনার একটু ঝাল জিনিস, একটু মিষ্টি জিনিস, একটু আনহেলদি জিনিসগুলো ক্রেভিং বেশি হতে পারে, কিন্তু আপনাকে এটা নিজেকেই নিয়ন্ত্রণ করতে হবে। রবি নিচস্থ অবস্থায় আপনার লগ্নে, অন্যদিকে আপনার লগ্নপতি শনি দৃষ্টি অবস্থায় আপনার দ্বাদশে। হেলথ আপনার জন্য প্রায়োরিটি হতে হবে। হেলথ সংক্রান্ত সমস্যা আপনার ডেফিনেটলি আসবে। আপনার হেলথ নিয়ে কোনো এক্সপেন্সও কিন্তু হতে পারে। উত্তরাধিকার সংক্রান্ত বিষয় নিয়ে ঝগড়া ঝামেলা হতে পারে। কোনো দুর্ঘটনার শিকার হয়েও আপনাকে হেলথের সমস্যায় ভুগতে হতে পারে। তাই এই সময় নিজের ইগোকে নিয়ন্ত্রণে রাখবেন। গুরুজনদের কথা মেনে চলার চেষ্টা করুন। নিজের কাজের দিকে ফোকাস রাখুন এবং কখনোই এমন কোনো কাজ করবেন না যেটাতে দুর্ঘটনার ভয় থাকে। কেরিয়ারের সংক্রান্ত প্রেশার আপনি একটু বেশি ফিল করতে পারেন। আপনার সন্ততিরা যদি আপনার কথা না শোনে বা অবাধ্য হয়, বা তাদের সাথে যদি কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং আপনার তৈরি হয়, তো কোথাও না কোথাও এবার আপনি কন্ট্রোল নিতে পারবেন। আপনার ফ্যামিলি সাপোর্টে, আপনার নিজের বুদ্ধিমত্তাতে এবং নিজের আচরণের মাধ্যমে আপনি আপনার সন্তানের উপর কন্ট্রোল নিতে চাইবেন এবং অনেকটাই সফল হবেন। ইনভেস্টমেন্ট সংক্রান্ত ক্ষেত্রে একটা সাফল্যের সম্ভাবনা প্রবল দেখা যাচ্ছে। লিটিগেশন সংক্রান্ত কোনো সমস্যা আপনার নার্ভের একটু চাপ সৃষ্টি করছে হয়তো এই সময়, কিন্তু অদূর ভবিষ্যতে এই সমস্যাটা থেকে আপনি বেরিয়ে আসবেন, বিশেষ করে যদি আপনি নির্দোষ হন। ব্যবসায়িক কোনো সুযোগ আপনার কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি আনবে এবং ফাইন্যান্সের ক্ষেত্রে একটা স্টেবিলিটি আনবে। তবে ভুলভাল কোনো লিঙ্কে ক্লিক করে কোনো টাকা হারিয়ে যাওয়া বা
ক্ষতিগ্রস্ত হওয়ার একটা সম্ভাবনা থাকছে। তাই কোনো স্ক্যাম থেকে কেয়ারফুল থাকুন। দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে মঙ্গল আপনার দ্বাদশ ভাব থেকে আপনার লগ্নে প্রবেশ করছে। তো আপনার হেলথ ভাইটালিটি আগে বৃদ্ধি পাবে। বুধ আপনার অষ্টমপতি এবং একাদশপতি আপনার লগ্নে ছিল। মঙ্গল আপনার লগ্নপতি লগ্নে আসছে এবং বৃহস্পতি দ্বারা দৃষ্টি হচ্ছে। তো মঙ্গল একই সাথে আপনার ষষ্ঠপতিও বটে। তো ষষ্ঠপতি, অষ্টমপতি একসাথে লগ্নে বৃহস্পতি দ্বারা দৃষ্টি হচ্ছে। তো আপনার রোগ, ঋণ, লিটিগেশন, শত্রু, স্ক্যান্ডাল যা কিছু আপনার সমস্যা সৃষ্টি করছে, সেইগুলো নিয়ে আপনি এবার ভাবনা চিন্তা করবেন এবং হেড অন সেগুলোর সাথে ডিল করবেন। আপনি আপনার লাইফে ওভারঅল পার্সোনালিটিতে একটা ট্রান্সফরমেশন আনার পরিকল্পনা এই সময় নেবেন এবং সেটার জন্য ইউনিভার্স আপনাকে যথেষ্ট সাহায্য করবে। ব্যবসায়িক কোনো সুযোগ আপনি এই সময় পাবেন। ব্যবসার কাজ যদি দীর্ঘদিন ধরে আটকে থাকে, তবে সেক্ষেত্রে সেই কাজ কিন্তু এবার হতে লাগবে। আস্তে আস্তে রবি এবং শুক্র ভাইটালিটি যখন বৃদ্ধি পাবে, দুজনাই নিজের নিজের নিজস্ব জায়গা থেকে যখন বেরিয়ে আসবে, তখন কিন্তু আপনার ব্যবসায়িক উন্নতি আরও বেশি হবে। তবে এখনও আপনার নবমে বৃহস্পতি আছে এবং ভাগ্যের সঙ্গ আপনি পাবেন। আধ্যাত্মিক চিন্তাধারা আপনার ভালো হবে এবং আপনার সন্তানের সাথে আলোচনা করে নেওয়ার সিদ্ধান্ত আপনাকে কিন্তু উন্নতির দিকে নিয়ে যাবে। কারণ শনির বক্রি অবস্থায় আছে আর তৃতীয় দৃষ্টি দিচ্ছে আপনার ব্যবসার ঘরে, আপনার সপ্তম ঘরে। তো শনি এবং মঙ্গলের একসাথে দৃষ্টি পড়ছে আপনার সপ্তমভাবে বৃষ রাশিতে। আপনার স্ত্রীর স্বাস্থ্যের খেয়াল রাখুন এবং তার সাথে আপনার সম্পর্কেরও খেয়াল রাখুন। আপনাদের মধ্যে একটু অ্যাংজাইটি, একটু ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে। তবে প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচের মাধ্যমে আপনারা এই সমস্যাটাকে ওভারকাম করতে পারবেন। আপনার লগ্নপতি মঙ্গল আপনার অষ্টমভাবে দৃষ্টি দিচ্ছে, অষ্টম দৃষ্টি। তো এর ফলে কী হবে, আপনার কোনো গুপ্ত শত্রু, কোনো ক্যান্ডেল, কোনো মিথ্যে রটনা প্রভৃতি যদি আপনাকে বিব্রত করে থাকে, তো এখন আপনি কিন্তু সেই এনার্জিটা পাবেন ইউনিভার্সের কাছ থেকে, সেই সাপোর্টটা পাবেন যে সেগুলো থেকে আপনি বেরিয়ে আসবেন। আপনি এমন কোনো সমস্যায় যদি থাকেন যে সমস্যাটা আপনার নিয়ন্ত্রণের বাইরে, সেই সমস্যা থেকে বেরিয়ে আসার এনার্জি এই সময় কিন্তু আপনি কোথাও না কোথাও পাবেন। কারণ মঙ্গল এবং বৃহস্পতি একসাথেই বুধকে প্রভাবিত করছে, যেটা আপনার অষ্টমপতি, এবং ধীরে ধীরে পরিস্থিতি কিন্তু বেটারমেন্টের দিকে যাবে। তবে একটা জিনিস মনে রাখবেন, প্রকৃতি তাকেই সাহায্য করে যে নিজে সাহায্যটা নেওয়ার জন্য প্রস্তুত আছে এবং নিজেকে সাহায্য করার জন্য এফোর্ট দেবে। তাই নিজের মধ্যে পজিটিভিটি আনুন, মেডিটেশন করুন এবং কখনোই নেগেটিভ কথাবার্তা বলা থেকে বিরত থাকুন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। ব্যবসায়িক কোনো লাভের মাধ্যমে আপনার ইনকাম প্রসপেক্টে একটা বৃদ্ধি পাওয়ার এবং ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে একটা স্টেবিলিটি আসার সম্ভাবনা দেখা যাচ্ছে। দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, ধনু রাশি। ধনুরাশির ক্ষেত্রে মঙ্গল আপনার একাদশ ভাব থেকে দ্বাদশভাবে গোচর করছে। দ্বাদশপতি দ্বাদশে আসছে, সপ্তমপতি এবং আপনার দশমপতির সাথে যুক্ত হচ্ছে। বৈদেশিক কোনো যোগাযোগ হতে পারে। বৈদেশিক কোনো লাভের মাধ্যমে আপনি কিন্তু ভালো কোনো ব্যবসায়িক বা কেরিয়ার সংক্রান্ত উন্নতি বা মুনাফা হওয়ার একটা যোগ দেখা যাচ্ছে এবং এই ধরনের কোনো কিছু আপনি এই সময় জানতে পারবেন। আপনার লগ্নপতি অষ্টম ভাব থেকে এই বুধ এবং মঙ্গলের ওপর দৃষ্টি দিচ্ছে। ফলে এই ব্যাপারটা আপনার ছিলই, কিন্তু আপনি জানতেন না, এবার আপনার সামনে আসছে। এইরকম কোনো ঘটনা ঘটতে পারে। আপনার অষ্টমপতি এই মুহূর্তে আপনার লগ্নে আছে। আপনি কোনো একটা ট্রান্সফরমেশন, কোনো একটা পরিবর্তনের এনার্জি অনুভব করছেন। আপনি বুঝতে পারছেন আপনার পরিবর্তন জীবনে আনা প্রয়োজন, কিন্তু কোথাও না কোথাও আপনি রেস্ট্রিক্টেড ফিল করছেন। আপনি এগোনোর এনার্জিটা পাচ্ছেন না। তো আপনার কমিউনিকেশনের ক্ষেত্রে বা ওভারঅল মুভমেন্টের ক্ষেত্রে, প্রচেষ্টার ক্ষেত্রে কোনো রকম বাধা বিপত্তি যদি থাকে, তো আজকে মঙ্গল যখন বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে এবং আপনার তৃতীয়ভাবে চতুর্থ দৃষ্টি দেবে, তখন কিন্তু এগুলো বেটার হতে লাগবে। তবে মঙ্গলের অষ্টম দৃষ্টি আপনার সপ্তমভাবে আছে। তাই আপনার দাম্পত্য ক্ষেত্রে একটু ঝগড়া ঝামেলা সৃষ্টি হতে পারে। বৈবাহিক কথাবার্তার মধ্যে একটু ভুল বোঝাবুঝি কিন্তু তৈরি হতে পারে। নিজের ইগোকে নিয়ন্ত্রণে রাখুন এবং কথাবার্তা অবশ্যই ভেবেচিন্তে বলার চেষ্টা করুন। আপনার পুরনো কোনো ইনভেস্টমেন্ট থেকে কোনো মুনাফা আপনার হতে পারে। তবে কোনো স্ক্যামের মাধ্যমে বা জমি সংক্রান্ত কোনো কারণে আপনার কিন্তু কোনো খরচ হওয়ারও একটা যোগ দেখা যাচ্ছে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে মঙ্গল আপনার দশম ভাব থেকে একাদশভাবে গোচর করছে এবং বুধ যুক্ত হচ্ছে। চন্দ্র আপনার দ্বাদশে গোচর করছে। কেরিয়ার সংক্রান্ত কারণে বাড়ি থেকে দূরে বা নিজের কমফোর্ট জোনের বাইরে আপনাকে যেতে হতে পারে। আপনার ইনকাম প্রসপেক্টে বৃদ্ধি হতে পারে, তবে সেই কারণে আপনাকে যথেষ্ট কম্পিটিশন এবং শত্রুতার মোকাবিলা এই সময় করতে হবে। আপনার বস, গুরু বা মেন্টার, এদের সাথে কোনো ঝগড়া ঝামেলা থেকে বিরত থাকুন। এদের কোনো ম্যানিপুলেশনের শিকার আপনি হতে পারেন। অবশ্যই যেটা করবেন ভেবেচিন্তে কোনো সঠিক পরামর্শ পাবেন এমন ব্যক্তির সাথে আলোচনা করেই করবেন। জমি সংক্রান্ত কোনো ডিলের মাধ্যমে আপনার ভালো কোনো মুনাফা এই সময় হতে পারে। উত্তরাধিকার সংক্রান্ত
সংক্রান্ত ব্যাপার নিয়ে পরিবারের মধ্যে একটু ম্যানিপুলেশন, একটু ষড়যন্ত্র, ঝগড়া ঝামেলা চলবে। কোনো রকম পেপার ওয়ার্ক সাইন করার আগে অবশ্যই ভালো করে দেখে নেবেন। কেরিয়ার সংক্রান্ত বিষয়ে হঠাৎ কোনো পরিবর্তনের কারণে আপনি একটু অনিশ্চয়তা এবং ভয় একটু অনুভব করবেন। তবে এটা সাময়িক, এটা সময়ের সাথে ঠিক হয়ে যাবে। রবি এবং শুক্র যখনই বেটার পজিশনে আসবে। আপনাকে এই মুহূর্তে নিজের খাওয়া-দাওয়া এবং স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে। বৈবাহিক কথাবার্তা ভালো দিকে এগোবে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার একাদশ ভাবে, মঙ্গল আপনার নবম ভাব থেকে দশম ভাবে গোচর করছে। আপনার কেরিয়ারের ক্ষেত্রে বড় কোনো সুযোগ এই সময় আসতে পারে। আপনি কেরিয়ারের কারণে বাড়ি থেকে দূরে যাওয়ার বা নিজের কমফোর্ট জোনের বাইরে যাওয়ার প্রয়োজন অনুভব করবেন। আপনার সন্তান-সন্ততিদের কোনো দুর্ঘটনা থেকে কেয়ারফুল রাখতে হবে এবং তাদের ভুল সঙ্গের মাধ্যমে কোনো ক্ষতি যেন না হয়, এই ব্যাপারটা অবশ্যই নজরে রাখবেন। নিজের মধ্যে বেশি অহংকার বা বেশি কনফিডেন্স মানে ওভার কনফিডেন্সের কারণে ভুলভাল সিদ্ধান্ত নেওয়া, এই ধরনের ব্যাপার থেকে আপনাকে একটু কেয়ারফুল থাকতে হবে এবং প্রতিদিন মেডিটেট করতে হবে, ঈশ্বরের কাছে সমর্পণ। কিন্তু সবথেকে বড় প্রোটেকশন, খাওয়া-দাওয়া অবশ্যই মেনটেন করবেন। আপনার কথাবার্তা যেন কেউ ভুল না বোঝে, এই ব্যাপারে কেয়ারফুল থাকুন। পিতার স্বাস্থ্যের খেয়াল রাখবেন। দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার দশম ভাবে এবং মঙ্গল আপনার নবম ভাবে প্রবেশ করছে। আপনার দ্বিতীয় পতি এবং নবম পতি নবমে প্রবেশ করছে, বৃহস্পতি দ্বারা দৃষ্ট থাকছে। অন্যদিকে বুধ হলো আপনার চতুর্থ পতি এবং সপ্তম পতি। তো আপনার জন্য সময়টা কিন্তু সবথেকে ভালো। সমস্ত রাশি লগ্নের মধ্যে আপনার জন্য সময়টা সবথেকে বেশি বেটারমেন্টের দিকে যাচ্ছে। আপনার মানসিক শান্তি ফিরে আসবে। এমন কোনো ঘটনা ঘটবে যেটার ফলে আপনার কনফিডেন্স বৃদ্ধি পাবে এবং আপনি নিজের ভয়, ভীতি, চিন্তা এগুলো থেকে বেরিয়ে এসে নতুন করে নিজের জীবন নিয়ে, কেরিয়ার নিয়ে ভাবনা চিন্তা করা শুরু করবেন। আপনার ওভারঅল স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে, নইলে কিন্তু আপনি একটু ভুগতে পারেন। আপনার দুর্ঘটনা থেকে একটু কেয়ারফুল থাকুন এবং ইগো সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু এখনও আপনার একটু স্ক্যান্ডাল, একটু ঝগড়া ঝামেলা, একটু ম্যানিপুলেশনের শিকার হওয়ার সম্ভাবনা থাকছে। এটা শুক্র এবং রবি যতক্ষণ নিচস্থ আছে ততক্ষণ এটা থাকবে। তো এই ব্যাপারটা থেকে আপনাকে কেয়ারফুল থাকতে হবে এখনও। তবে ওভারঅল আপনার জীবনের ঘটনাগুলো কিন্তু পজিটিভিটির দিকেই যাবে। আপনার ইনকাম প্রসপেক্টে কোনো ইনসিকিউরিটি থাকলে সেটা আস্তে আস্তে সিকিউর আপনি অনুভব করবেন এবং আপনার ফাইন্যান্স কিন্তু বেটারমেন্টের দিকেই এগোবে। আপনার শত্রুরা অবনত হবে এবং আপনি লিটিগেশন সংক্রান্ত কোনো সমস্যায় জড়িয়ে থাকলে সেখানে কিন্তু আপনার সাফল্যের সম্ভাবনা অনেক বেশি। বৈবাহিক ক্ষেত্রে একটু ভুল বোঝাবুঝি, একটু মনোমালিন্য, একটু ইনসিকিউরিটি থাকতে পারে, তবে সময়ের সাথে সেটা ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। আপনার ওভারঅল পার্সোনালিটি ডেভেলপমেন্ট হবে এবং আপনার যে মান, সম্মান, যশ প্রভৃতি বৃদ্ধি পাবে। দিনটি ভালোভাবে কাটান। তো এই ছিল আজকে দ্বাদশ রাশিফল। এই রাশিফল অনুষ্ঠান যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আজকের রাশিফল অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার।